ব্যবসায়ীদের অন্ধকারে রেখেই স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে বের হচ্ছে সরকার। এমন অভিযোগ তুলে এলডিসির সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। যদিও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, এলডিসি উত্তরণ সরকারের হাতে নেই, তাই এখনই প্রস্তুতি নিতে হবে। আর এমন বাস্তবতায় সরকারি বেসরকারি পর্যায়ে খোলামেলা আলোচনার পরামর্শ অর্থনীতিবিদদের। সেলিম মালিকের রিপোর্ট। নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন শেষে 2026 সালের নভেম্বরে এলডিসি থেকে বের হবে বাংলাদেশ, এমন সিদ্ধান্ত জাতিসংঘের। সে হিসাবে হাতে আছে মাত্র 15 মাস। এমন বাস্তবতায় শনিবার ইআরএফে আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা জানালেন, এই অল্প সময়ে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। সরকার যে পলিসিগুলি নিয়ে যেভাবে যে এগোচ্ছে, এটা একটা আরো সফলতার দিকেই যাবে বলে আমরা মনে করছি। তো সুতরাং সরকারকেও সময় দেওয়া দরকার। আমাদের প্রতিটা ফ্যাক্টরি বন্ধ হলে কর্মচারী বা মানে আমাদের সবার কিন্তু আমরা চাকরি হারাবো। তো এইটা একটা মেজর একটা ইস্যু, আমাদের এটা খেয়াল রাখতে হবে। কর্মসংস্থান কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এতে অর্থনীতিবিদরা জানান, এলডিসি উত্তরণের বিকল্প নেই। তারপরও জাতীয় ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ মাথায় রেখে সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। দেশের এমপ্লয়মেন্ট ম্যাক্রো কোথায় ক্ষতি, সেই ক্ষতি পুষিয়ে নিতে গেলে রিফর্মস কি লাগবে, ক্যাপাসিটি ইমপ্রুভমেন্ট কি লাগবে, সেটার জন্য কত বছর লাগবে, এই ধরনের স্ট্রাকচারড ক্যাপাসিটি নিয়ে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও প্রেস সচিব জানান, নানা প্রতিকূলতার মধ্যেও এলডিসি উত্তরণের ঝুঁকি নিতে হবে। বাংলাদেশ সবার থেকে বেটার পজিশন আছে। আপনার বাংলাদেশ যে রিকোয়েস্ট করবে, এটার বেসিসে চিন্তা করে করতে হবে। আপনাকে গিয়ে তো বলতে হবে ওদেরকে, সিডিপিকে, ভাই আমরা তো আর একটু সময় লাগবে। তাহলে ওরা হয়তো রেখে দেবে, ভাই আপনি কেমনে বলবেন, এটা আপনার সিদ্ধান্ত নেন। আমরা তো সার্ভাইভ করেছি, ঠিক না? আপনি যখনই আপনি রিস্ক নেবেন, ইউ উইল ডু বেটার। আপনার ওই রিস্কের টেকিং এর অ্যাপেটাইটটা থাকা উচিত। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।